আমি মাদ্রাসাতে পড়তাম। মাদ্রাসা ছুটি হলে হুজুর বলছে রুমটা ঝাড়ু দিয়ে যেতাম মসজিদ। তারপর মসজিদটা ঝাড়ু দিতে গেছিলাম। তারপরে আমি বলছে আমার বিছানাটা ঝাড়ু দিয়ে দিই। তারপর বিছানা ঝাড়ু দিতে গেছি। তারপরে দরজাটা লাগাই লাইছে। তারপরে এরকম দেখতে পাচ্ছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে নিয়ে একটা বিষয় ভাইরাল হয়েছে, বিভিন্ন পত্রপত্রিকায় সেগুলো হয়তো প্রচার হচ্ছে। তো আমি আপনাদের বলবো যে এই বিষয়টার সাথে, যে বিষয়টা মেঘলা নামক একটা মেয়ে এবং আমার ছবি দিয়ে যে একটা অপপ্রচার করা হচ্ছে, অপবাদ রটানো হচ্ছে, এটার সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত না। নেত্রকোনার মদন থানার মহিলা মাদ্রাসার 11 বছরের যে কিশোরী গর্ভবতী হলো, এই মহিলা এই বাচ্চাটি গর্ভবতী হয়েছে, আল্ট্রাসাউন্ড করেছে একজন গাইনি ডাক্তার। অভিযুক্ত করা হয়েছে মাদ্রাসার মোহতামিম মাদ্রাসার শিক্ষক আমানুল্লাহ সাগর। অলরেডি তার বিরুদ্ধে থানায় একটা ডায়েরি করা হয়, মামলাও হয়, এবং পরিশেষে আমরা যতটুকু দেখলাম জানলাম যে এই অভিযুক্ত আসামি আমানুল্লাহ সাগরকে গ্রেপ্তার করা হয়েছে এবং নির্ভরযোগ্য সূত্রে নেত্রকোনার বিশিষ্ট আলেম দ্বীন মৌলানা আব্দুল কাইয়ুমের নিজস্ব ফেসবুক পেজে তার আইডি থেকে পোস্ট করেছেন যে আমানুল্লাহ সাগরকে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। এবং আমরা আরও কিছু চাঞ্চল্যকর তথ্য অলরেডি আমাদের সামনে চলে এসেছে। তা হলো যে স্বয়ং যাকে অভিযুক্ত করা হয়েছে তিনি কিন্তু অলরেডি অভিযুক্তের বিরুদ্ধে তিনি কিন্তু প্রতিবাদ করেছেন এবং তিনি বলেছেন যে এই কাজ আমার দ্বারা সংঘটিত হয়নি এবং আমি অভিযুক্ত না, আমার উপরে মিথ্যা তহমত দেওয়া হচ্ছে। আর যিনি ভিকটিম অর্থাৎ এই কিশোরী মাদ্রাসার ছাত্রী, তার কাছ থেকে জবানবন্দি নেওয়া হয়েছে। বেশ কয়েকজন সোশ্যাল মিডিয়াতে অলরেডি ছেড়ে দিয়েছে, আমরা দেখতে পারলাম। তিনি এভাবে উপস্থাপন করছেন যে মসজিদ ঝাড়ু দেওয়ার কথা বলছে, এরপর আমার রুম ঝাড়ু দেওয়ার কথা বলছে, অর্থাৎ শিক্ষকের রুম ঝাড়ু দেওয়ার কথা বলে তাকে রুমের ভিতরে রেখেছে, দরজা আটকায়, তার সাথে অনৈতিক কাজ করেছে, এমনটি কথা মহিলা বলেছে। এবার কথা হলো দুইটা। যিনি ভিকটিম তিনি বলছেন আমার উপরে পাশবিক নির্যাতন করেছে, যার কারণে আমি গর্ভবতী। আর যার উপর অভিযুক্ত করা হয়েছে সে বলছে যে না, আমি অভিযুক্ত না, আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে। পরিশেষে কিন্তু শিক্ষক একটা কথা বলছে যে ডিএনএ টেস্ট করা হোক, আসলে এই বাচ্চাটা কার, এই বাচ্চাটা কার। তো এ ব্যাপারে আমরা সোশ্যাল মিডিয়াতে কিন্তু ব্যাপক শোরগোল দেখছি এই ভিডিওটাকে কেন্দ্র করে বা এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা সমালোচনা। এখন মূল বিষয় হলো যে কে মূলত অপরাধী আর কে অপরাধী না, এ বিষয়ে কিন্তু আমাদের জানা দরকার। যাকে গ্রেপ্তার করা হলো, আমরা এখন দেখতে পাচ্ছি গ্রেপ্তার হলো কেন এত লেটে, নাকি সে আত্মসমর্পণ করেছে? কারণ সে কিন্তু বলছে যে ডিএনএ টেস্ট করা হোক, আসলে বাচ্চাটা কার বা কে তার উপরে এই পাশবিক নির্যাতন করেছে, অনৈতিক কাজ করেছে। শিক্ষক কিন্তু ফেসবুক লাইভে এসে অনেক কথা বলছে, এরপরেই কিন্তু গ্রেপ্তার হওয়ার পরে কিন্তু অলরেডি সত্য বের হয়ে আসতেছে, আসল ঘটনাটা কি। অলরেডি আপনারা একটা ভিডিও দেখেছেন, লক্ষ্য করে দেখেন, এখানে কিন্তু মুফতি আব্দুল কাইয়ুম সাহেব তার একটা বিভাগের একটা টিম গঠন হয়েছে, নেত্রকোনার যে বিভাগের যে একটা কমিটি আছে, এই কমিটি সহ সবাই মদনে গিয়েছে। সেখানে যেই জায়গায় ঘটনা, যে মাদ্রাসায়, সেখানে কিন্তু তারা অলরেডি পরিদর্শন করেছে এবং সবার কাছ থেকে কিন্তু তথ্য জেনে নিচ্ছে আসলে মূল সমস্যাটা কার, কে করেছে এই সমস্যাটা। কারণ অলরেডি কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে, এই যে কিশোরীর যে অন্তঃসত্ত্বা, কিশোরী যে গর্ভবতী, এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু একদল ব্যক্তি মাদ্রাসা বন্ধ করার জন্য কিন্তু উঠে পড়ে লেগেছে। অর্থাৎ মাদ্রাসা বন্ধ করবে এমন কথা তারা বলেছে। তারা আপনার বিভিন্ন প্রজ্ঞাপনের মাধ্যম দিয়ে কথাগুলো উঠে আসতেছে, মাদ্রাসা বন্ধ করে দেবে। তো বিষয়টা হলো যে মাদ্রাসা বন্ধ করবেন একটা ঘটনাকে কেন্দ্র করে, না, এটা তো হতে দেওয়া যায় না।
কারণ এই যে অনৈতিক ঘটনা এই মাদ্রাসায় যদি হয়ে থাকে, এখন মাদ্রাসা হয়েছে কিনা, কারণ শিক্ষকের কথা অনুযায়ী মাদ্রাসায় এরকম ঘটনা ঘটেনি। এটি একটি ষড়যন্ত্র। যদি এরকম ঘটনা মাদ্রাসায় না ঘটে ভালো, আর ঘটলেও এর জন্য আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এই ঘটনার সাথে সম্পৃক্ত যেই হোক তাকে আইনের আওতায় নিয়ে এসে অবশ্যই বড় ধরনের শাস্তি তার উপর প্রয়োগ করা হোক। আমরা কিন্তু অপরাধীর পক্ষে কখনো কথা বলবো না। অপরাধ সে যে পর্যায়ে থেকে করুক, অপরাধীর শাস্তি অবশ্যই অনিবার্য। কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি মাদ্রাসা, হাই স্কুল, প্রাইমারি স্কুল, কলেজে অসংখ্য জায়গায় এরকম দুর্ঘটনা ঘটেছে, অনৈতিক কাজ ঘটেছে। সেখানে প্রকাশ্যে ক্লাসরুমের ভিতরে ছাত্রছাত্রী অনৈতিক কাজ করেছে, ছাত্রীর সাথে শিক্ষকের অনৈতিক কাজ হয়েছে, ভিডিও ভাইরাল হয়ে গেছে অসংখ্য। এই বিষয় নিয়ে কখনো কিন্তু এই যে সুশীল সমাজ যারা আজকে এখন কথা বলতেছে মাদ্রাসার বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, দেখবেন এরা কিন্তু তখন চুপচাপ স্টপ, কোনো কথা বলবে না। ওই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে কখনো কথা বলবে না। কথা বলবে কখন? সাধারণত যদি ত্রুটি হয়। কারণ ভাই মানুষ, সে আলেম হলেও মানুষ, মাদ্রাসায় পড়লেও মানুষ। মাদ্রাসায় পড়লেই যে সে একজন ফেরেশতা, আলেম হলেই যে সে একজন আল্লাহর ফেরেশতা, তা কিন্তু নয়। অবশ্যই ত্রুটি বিচ্যুতি থাকবে, ত্রুটি হবে, ত্রুটি হওয়াটাই স্বাভাবিক। ভুল ত্রুটি তো ঊর্ধ্বে নয়, মানুষের ঊর্ধ্বে নয় ভুল ত্রুটি হবে। এই ভুল ত্রুটি হবে বলেই এর মানে এই না আপনি মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামা এক সপ্তাহ তাদেরকে গালমন্দ করবেন, এটা তো মেনে নেওয়া যায় না। তবে আমরা চাচ্ছি সঠিক তদন্তটা হোক। এই যে কিশোরী, এই কিশোরী বিষয়টা সঠিক তদন্ত আমাদের সামনে চলে আসুক। আমরা যারা আমাদেরকে যারা দোষারোপ করতেছে, মাদ্রাসা আলেম ওলামাকে নিয়ে যারা তুচ্ছ তাচ্ছিল্য করতেছে, আমরা সঠিক তদন্ত অনুযায়ী আসামি উপস্থিত হোক, বিচার হোক, গোটা বাংলাদেশের মানুষ জানবে। তবে হ্যাঁ, শুধু এই জায়গায় শুধু নয়, বরং হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যারা প্রকাশ্যে এই অনৈতিক কাজগুলো করতেছে, ছাত্রী শিক্ষকের মধ্যে যারা অনৈতিক কাজগুলো করতেছে, এই কাজগুলোরও তদন্ত করা হোক। তাদের ব্যাপারে কঠিন থেকে কঠিনতর শাস্তির ব্যবস্থা করা হোক। মূল বিষয় হলো, আমরা যতটুকু জানলাম, আলেম ওলামা মাদ্রাসা এগুলি হলো তাদের চোখের বিষ। এই বিষগুলো কেন ছড়াচ্ছে? তারা চায় না এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত থাকুক, ইসলাম দিয়ে জীবন ব্যবস্থা মানুষ গঠন করুক, এটা তাদের কখনোই চাওয়া নয়। আসুন আমরা সঠিক যেটা সেটি বিচার বিবেচনায় নিয়ে আসি, সঠিকটাকেই আমরা মানুষের সামনে তুলে ধরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক।